সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা আরোপের পর নেপাল জুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে বেশ কিছু হতাহতের খবর সামনে এসেছে। রাজধানী কাঠমান্ডুতে সেনা মোতায়েনের পাশাপাশি জারি করা হয়েছে কারফিউ। কিন্তু প্রশ্ন হলো, কেন এই বিক্ষোভ আর কেনই বা বন্ধ করা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইটগুলি? বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। গত বছর নেপালের সুপ্রিম কোর্টের দেয়া এক নির্দেশনা অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করে দেয় দেশটির সরকার। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে দেশটিতে নিজেদের অফিস এবং একজন অভিযোগ নিষ্পত্তি ও কমপ্লায়েন্স কর্মকর্তা নিয়োগ করতে বলা হয়। 28 আগস্ট রেজিস্ট্রেশনের জন্য প্ল্যাটফর্মগুলোকে এক সপ্তাহ সময় বেঁধে দেয় সরকার। কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এক্স, রেডিট ও লিঙ্কডইনের মতো প্রতিষ্ঠানগুলো সময় মতো আবেদন না করায় নিষেধাজ্ঞা জারি করা হয়। গেল বৃহস্পতিবার নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের ঘোষণা আসে। কিন্তু নেপালে প্রায় 1,35 লাখ ফেসবুক ব্যবহারকারী এবং 36 লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী রয়েছেন। অনেকেই এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে জীবিকা নির্বাহ করেন। ফলে নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়ে লাখো মানুষের জীবনে। তাই সামাজিক মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে আন্দোলন শুরু করে তারা, যা দুর্নীতিবিরোধী গণ আন্দোলনে পরিণত হয়। এদিকে 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হলেও টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ ও পোপো লাইভ এরই মধ্যে নেপাল সরকারের কাছে নিবন্ধিত, তাই এগুলো এখনও সচল। অন্যদিকে টেলিগ্রাম ও গ্লোবাল ডায়েরির আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। শারমিন স্বপ্না, 71।